Dear learners and viewers, welcome back to PKT English Mentor. আজকে আমরা যশোরপুর 2025 সালে এসএসসি পরীক্ষায় রাইটন বাক্সে যে বোর্ড কোয়েশ্চনটি এসেছে সেই বোর্ড কোয়েশ্চনটি আজকে আমরা সমাধান করব। চলো শুরু করি। তো প্রথমে আমরা দেখেন এই বক্সের মধ্যে যে ওয়ার্ডগুলো দেওয়া থাকে, ওভারলুক উপেক্ষা করা, এক্সপেক্ট প্রত্যাশা করা, বি বলতে বি ভার্ব এম ইজ আর ওয়াজ ওয়ার বিন এর অর্থ হচ্ছে বি অর্থ হচ্ছে হওয়া, সি দেখা, ব্যাকবাইট নিন্দা করা, ক্রিটিসাইজ সমালোচনা করা, এক্সিস্ট বিদ্যমান থাকা, শান এড়িয়ে চলা, বি বি ভার্ব এম ইজ আর ওয়াজ ওয়ার বিন যার অর্থ হচ্ছে হওয়া, ইমাজিন কল্পনা করা বা ভাবা। এইগুলো হচ্ছে আমাদের বক্সের মধ্যে এই ওয়ার্ডগুলো থাকে। অবশ্যই তোমরা এই শব্দগুলো প্রথমে বাংলা অর্থ সহ চিন্তা করে নিবে, ঠিক আছে? তারপরে আমরা এ টু জেড একবার পড়ে নিব, এটা প্রত্যেকবারই করতে হবে, ঠিক আছে? তো এভরিবডি imagines that he or she is the best. Actually, goodness or badness, being a little or much, exist in everyone simultaneously, but they only see the good side of them shining the bad one. We should not overlook ourselves and criticize the bad. But the reality is we always bite others that is not expected. Actually এখানে এত ফিল আপ করা আছে, আমি পড়ে ফেলছি, বাট তোমরা ফিল আপ করা থাকবে না, ওইভাবেই পড়বা। তাহলে কি হবে, ব্যাকগ্রাউন্ডে তোমাদের একটা কল্পনা বা চিন্তা শক্তি কাজ করবে যে এই জিনিসটা কি বিষয়ের উপরে, ঠিক আছে? সো এটা খুবই ইম্পর্টেন্ট। অনেকে এটা করে না, আমরা অনেকে কি করি, প্রথম লাইনটা পড়ি তারপরে শূন্যস্থান ফিল আপ করা শুরু করে দিই। না, এটা তোমার ভুল হতে পারে, ঠিক আছে? সো প্রথমে ফুল কনসেপ্টটা কি আছে একবার রিডিং পড়ে বুঝে নিবা বাংলা অর্থ সহকারে। অবশ্যই বাংলা অর্থটা ব্যাকগ্রাউন্ডে থাকবে। ওকে, চলো শুরু করি, বেশি কথা বলা যাবে না, তারপর ভিডিওটা বড় হয়ে যাবে। হ্যাঁ, এভরিবডি ড্যাশ দ্যাট হি অর শি ড্যাশ দ্য বেস্ট। আসলে এই বাক্যটাতে সবাই ড্যাশ যে সেই সেরা। তাহলে কি হবে এখানে, একবার ভাবো তো কি হবে। যে সবাই কি করে, মনে করে, সবাই মনে করে বা সবাই ভাবে যে, সবাই মনে করে যে বা সবাই ভাবে যে। তাহলে আমরা এখানে ইজিলি বুঝতে পারছি যে মনে করা ইংরেজি হচ্ছে ইমাজিন। সো এখানে ইমাজিন কথাটা হবে। এখন আমাদের কথা হচ্ছে ফার্স্ট, দেখো বাংলা বুঝলে কি সুবিধা, বাংলাটা বুঝলে তোমার এই সুবিধা এটাই যে এইখানে যে 10টা ওয়ার্ড দেওয়া থাকবে, এই বক্স থেকে কোন ওয়ার্ডটা এই জায়গায় হবে সেটা কিন্তু তুমি আইডেন্টিফাই করে ফেলতে পারবে খুব ইজিলি। সো আমার কথা হচ্ছে তোমাকে অবশ্যই বাংলা ব্যাকগ্রাউন্ডে বাংলা বুঝতে হবে, নতুবা তুমি রাইট ফ্রম ভার্ব 100% আনসার করতে পারবে না। তোমার বাংলা যদি বুঝতে পারো, আর ওই আমার যে 12-13টা নিয়ম আছে অনলি রাইট ফ্রম ভার্বসের যে কোর্সটা, তোমরা বেসিক নিয়মের যে কোর্সটা আছে এটা যদি দেখে আসো, আমি গ্যারান্টি দিতে পারি তোমরা আমার ক্লাস দেখবা আর আমার ওই রুলসগুলো পড়ে আসবা, দেখে আসবা, তোমরা রাইট ফ্রম ভার্বসের 10-এর 10 5-এর 5 পাবা। এবছর 2027 সালে মেবি 10 নম্বর থাকবে 10টা শূন্যস্থানের জন্য এখানে, ঠিক আছে? সো তোমরা 5 থাকুক বা 10 থাকুক, তোমরা আমার রাইট ফ্রম ভার্বসের যে বেসিক যে রুলস গুলো আছে এখানে খুব সুন্দরভাবে বোঝানো আছে, এগুলো পড়ে আসবা। তারপরে আইসা যদি তোমরা আমার ভিডিওগুলো দেখো, আশা করি তোমাদের কোনো টিচার লাগবে না, কোনো প্রাইভেট লাগবে না, কোনো কোচিং লাগবে না ইংলিশের জন্য, ঠিক আছে? ওকে, আচ্ছা তাহলে এখানে দেখো, এভরিবডি ড্যাশ দ্যাট মানে সবাই ভাবে যে, তাহলে ভাবা ইংরেজিতে ইমাজিন, তো আমরা জানি এখানে ইমাজিন হবে। এখন আমাদের কথা হচ্ছে আমরা ধরে ফেলতে পারছি যে এখানে ইমাজিন হবে। এখন ইমাজিনের সঠিক ফর্মটা আমাদেরকে ইউজ করতে হবে, কি ইমাজিন হবে নাকি ইমাজিনস হবে নাকি ইমাজিনিং হবে নাকি ইমাজিনড হবে। সো এই ক্ষেত্রে আমাদের কি দরকার, ওই যে বেসিক রুলসগুলো অফ রাইট ফ্রম ভার্বস, বেসিক বেসিক রুলগুলো অবশ্যই তোমার মাথায় রাখতে হবে, নতুবা তুমি পারবে না, ঠিক আছে? ওকে, চলো শুরু করি। তাহলে সবাই ভাবে যে, এখন এই বাক্যটা দেখো আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, মানে প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে বর্তমান কালে কোনো ঘটনা বা কোনো কিছু বর্ণনা করা, নর্মালি সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এটা একটা বর্ণনা বুঝছে একটা ঘটনার। তো এখন কি করতে হবে, ইমাজিন এর সঠিক মডেল লিখতে হবে। তো বাক্যটা তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকলে ভার্বের সবসময় বেস ফর্ম বসে, আর সাবজেক্ট যদি তার পাশে সিঙ্গুলার নাম্বার হয় এক্ষেত্রে ভার্বের এস বা ইএস হয়। তো এভরিবডি তো সিঙ্গুলার, তার পাশে সিঙ্গুলার নাম্বার, সো এর সাথে ভার্বের এস বা ইএস হবে। এখন এস হবে না ইএস হবে সেটা তো আমরা জানি, ঠিক আছে না? তো আমার রুলস এর নিয়ম রুলস রুলস গুলো পরে আসবে, কারণ আমি এখন এই ভিডিওটা এইভাবে করতে চাচ্ছি না, অনেক বড় হয়ে যাবে। তো
ইমাজিনের সাথে এস হচ্ছে ইমাজিনস হবে, ওকে। এভরিবাডি ইমাজিনস দ্যাট, সবাই চিন্তা করে যে বা সবাই ভাবে যে হি অর শি ড্যাশ বেস্ট, দ্য বেস্ট, সেই সেরা। আসলে আমরা তো বলি যে সেই সেরা বা আমি ভালো সে ভালো, আসলে বাক্যটা এক্স্যাক্টলি এরকম না। আমাদের বলা উচিত আমি হই ভালো, সে হয় ভালো, সেই সেরা, সেই হয় সেরা। এই যে হয় কথাটা না উজ্জ্ব থাকে, ইংলিশে আমরা সেই হয় কথাটা লিখবো। তো হয় বলতে হওয়া, বি। তো বি বলতে এম ইজ আর, ওয়াজ ওয়ার বিন, যেহেতু বাক্যটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স আছে তো এখানে এম ইজ আর এর কথা চিন্তা করতে হবে। হি অর শি সাথে ইজ হয়, ওকে, তারপর সিঙ্গুলার নাম্বার, সো ইজ হবে। এখন অনেকেই বলতে পারো যে স্যার এখানে হি অর শি দুইটা তো সাবজেক্ট, তাহলে এটা প্লুরাল হবে না? না, এটা প্লুরাল হবে না। দেখো, দুইটা সাবজেক্ট হি অর শি মানে অর দ্বারা যুক্ত আছে, তো অর দ্বারা যদি কোনো দুইটা সিঙ্গুলার জিনিস যখন যুক্ত থাকবে তখন এটা বারবার সিঙ্গুলারই নেই, সো এক্ষেত্রে যদি এখানে থাকতো স্টুডেন্টস অ্যান্ড টিচার্স, স্টুডেন্টস অর টিচার্স, তাহলে কিন্তু দুইটাই প্লুরাল। সো তুমি তখন অবশ্যই এক এই ভার্বটা অবশ্যই প্লুরাল হবে, ওকে। তখন আর হইতো এখানে, ওকে। তো হি অর শি ইজ দ্য বেস্ট, ওকে। আচ্ছা, অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে গুডনেস আর ব্যাডনেস ড্যাশ আ লিটল অর মাচ ড্যাশ ইন এভরি ওয়ান সিমultaneously, ওকে। তো এখানে বলছে যে আসলে বা প্রকৃতপক্ষে ভালো বা মন্দ, কম বা বেশি, ড্যাশ ড্যাশ ইন এভরি ওয়ান সিমultaneously, উভয়েই সবার মধ্যে ড্যাশ। তো এখন আমরা একটু ভেঙে ভেঙে, এই বাক্যটা অ্যাকচুয়ালি একটু অ্যাডভান্স লেভেলের, অনেকেরই বুঝতে একটু কষ্ট হবে, বাট আমরা চেষ্টা করবো সহজভাবে কিভাবে করা যায়। তো এখানে বাক্যটা হচ্ছে প্রকৃতপক্ষে ভালো মন্দ কম হোক বা বেশি হোক। এই যে হওয়া ইংরেজিটা কি আসছে আবার বলো তো? বি, ঠিক না? তো বি বলতে এম ইজ আর, ওয়াজ ওয়ার বিন, ওকে। তো এখন কম হোক বা বেশি হোক, এই যে কম হোক বা বেশি হোক, এখন এইখানে হোক বলতে তো বি, তো বি আসবে। এখন বেইং কেন হয়েছে আমরা সেটা বলি। একটু খেয়াল করো, এই যে বাক্যটা আছে না, আমি একটু পরে এই কথাটা বলি তাহলে বুঝতে সহজ হবে। আচ্ছা, এখন ভালো প্রকৃতপক্ষে ভালো বা মন্দ কম হোক বা বেশি হোক সবার মধ্যে উভয়ই বিদ্যমান, মানে দুইটাই কিন্তু বিদ্যমান থাকে। তো বিদ্যমান ইংরেজি কি, মানে উপস্থিত থাকে বা বিদ্যমান থাকে, এক্সিস্ট, ঠিক আছে। তো এখন এই যে মূলত আমাদের ভার্ব হচ্ছে এটা, এখানে যে এখানে আমাদের বাক্যের যে মেইন ভার্ব সেটা হচ্ছে এইটা। তো এক্সিস্ট বিদ্যমান থাকে, তো বিদ্যমান থাকে, এটা তো প্রেজেন্ট ইনডিফিনিট আমরা বুঝতে পারি। প্রেজেন্ট ইনডিফিনিট হলে তো বারবার বি ওয়ান হবে, বারবার সাথে এস বাই এস হতে পারে, ঠিক না? ওকে। এখন এখানে সাবজেক্ট কি, গুডনেস আর ব্যাডনেস। তো গুডনেস আর ব্যাডনেস এটাও সিঙ্গুলার, সো বারবার সাথে এস বাই এস হবে, বি ওয়ান হবে, ঠিক আছে, বি ওয়ান হবে, বারবার সাথে এস বাই এস, সো এই ক্ষেত্রে এর সাথে এস হয়, তো আমরা এস লিখলাম। এখন কম হোক বা বেশি হোক, এখন এইখানে একটা বার্ব আছে, এখানে আর একটা বার্ব আছে। তো আমাদের নিয়মটা হচ্ছে একই বাক্যে যখন দুইটা বার্ব থাকবে তখন একটা বার্বের সাথে আইএনজি করে দিতে হয়। সো এখানে বি এর সাথে আইএনজি করে দিতে হবে, বেইং, ঠিক আছে, বেইং, ওকে। তো অ্যাকচুয়ালি গুডনেস অর ব্যাডনেস, বিং আ লিটল অর মাচ, এক্সিস্ট ইন এভরিওয়ান সিমultaneously, প্রকৃতপক্ষে ভালো বা মন্দ কম হোক বা বেশি হোক উভয়ই সবার মধ্যে বিদ্যমান থাকে। বাট কিন্তু দে অনলি ড্যাশ দ্য গুড সাইড অফ দ্যাম ড্যাশ দ্য ব্যাড ওয়ান। দেখো, কিন্তু তারা শুধু তাদের ভালো দিক ড্যাশ, তাহলে তারা শুধু তাদের ভালো দিকটা দেখে, এটাও তো প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স, তাই না? মানে নর্মালি বর্ণনা করা বলছে তো। তো এখানে দেখা ইংরেজি সি। তো এখন প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স টেন্সে যেহেতু আছে তো বি ওয়ান হবে, সো সি এর বি ওয়ান সি। আর দেয়ার যেহেতু আছে তো এস বাই এস হবে না, ওকে। তো বাট দে অনলি সি দ্য গুড সাইড অফ দেম, তারা শুধু তাদের গুড সাইড ভালো দিকটা দেখে, ড্যাশ দ্য ব্যাড ওয়ান, খারাপ দিকটা ড্যাশ। তো খারাপ দিকটা ড্যাশ, তাহলে খারাপ দিকটাকে এড়িয়ে চলে বা খারাপ দিকটাকে এড়িয়ে, মানে তাদের যে খারাপ দিকটা মানে চিন্তা করে না বা বোঝার চেষ্টা করে না, খারাপ দিকটা খারাপ দিকটা এড়িয়ে বা খারাপটাকে এড়িয়ে তারা শুধু তাদের ভালো দিকটা এড়িয়ে গিয়ে করে খেলে, এই ধরনের কোনো কথা আসলে অবশ্যই বি প্লাস আইএনজি হবে, ঠিক আছে। যেমন ধরো আহ বই পড়ে, তো রিডিং দ্য বুক, ইটিং টেকিং দ্য ব্রেকফাস্ট, নাস্তা করে আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গেলাম। সো এই যে করে গিয়ে খেলে এরকম কথা আসলেই তোমরা বি প্লাস আইএনজি তে করে ফেলবা, ওকে। তো শান হচ্ছে এড়িয়ে চলা বা এড়িয়ে যাওয়া, সো এড়িয়ে চলে তাহলে শানিং, এড়িয়ে চলে শানিং,
শানিং দ্য ব্যাড ওয়ান, খারাপ দিকটাকে এড়িয়ে চলে, তারা তাদের ভালো দিকটাকে শুধু দেখে। ওকে, আর তাছাড়া এই নিয়মটা হয় যে একই বাক্যে যখন একটা ক্লজের মধ্যে যখন দুইটা ভার্ব থাকবে, একটার সাথে আইএনজি করতে হবে, অবশ্যই আমরা সেকেন্ডের সাথে আইএনজি করবো। শানিং, সি, সি একটা ভার্ব আর শান একটা ভার্ব, তো শানিং। ওকে, বাট সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ওই যে খারাপ দিকটাকে এড়িয়ে চলে, মানে এড়িয়ে, করে, গিয়ে, খেলে, খেয়ে, এই ধরনের কথা আসলে তোমরা বি প্লাস আইএনজি লিখবো। সো এখানে আমরা বি প্লাস আইএনজি দেবো। কেন দিব? খারাপ দিকটাকে এড়িয়ে। ওকে, বাট দে অনলি সি দ্য গুড সাইড অফ দেম শানিং দ্য ব্যাড ওয়ান। ওকে, উই ড্যাশ নট ওভারলুক আওয়ার সেলফ, সরি এখানে শুড নট ওভারলুক আমরা পরে দেখবো কি আছে। উই ড্যাশ আওয়ার সেলফস অ্যান্ড ড্যাশ দ্য ব্যাড, আমরা আমাদের ড্যাশ, আমরা আমাদের নিজেদেরকে ড্যাশ অ্যান্ড ড্যাশ দ্য ব্যাড, এবং খারাপটাকে ড্যাশ। আচ্ছা, এখন আমি এখানে হেল্প করি, সহজ করে বলে ফেলি। এখানে হবে যে আমরা আমাদের যে আমাদেরকে অ্যাভয়েড, সবসময় কি করি আমরা নিজেদের দিকটা দেখি না, উপেক্ষা করি। হ্যাঁ, তো এখানে হবে যে আমাদের নিজেদেরকে উপেক্ষা করা উচিত নয়। তাহলে উচিত নয় মানে শুড নট, আর শুড নটের পরে সবসময় কি হয়? বি ওয়ান, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, এগুলোর পরে সবসময় বি ওয়ান বসে। সো উই শুড নট ওভারলুক, আমাদের উচিত নয় ওভারলুক করা, উপেক্ষা করা, আওয়ারসেলফ আমাদের নিজেদেরকে, অ্যান্ড ড্যাশ দ্য ব্যাড, এবং খারাপ টাকে সমালোচনা করা, এবং খারাপটাকে সমালোচনা করা। উই শুড নট ওভারলুক আওয়ার সেলফস, আমাদের উচিত নয় আমাদের কে উপেক্ষা করা, মানে নিজেকে উপেক্ষা করা, এবং খারাপটাকে সমালোচনা করা, ক্রিটিসাইজ দ্য ব্যাড। তো এখানে দেখো আমাদের উচিত নয় শুড নট ওভারলুক, আর খারাপটাকে ক্রিটিসাইজ করা মানে এই সমালোচনা করা। সো এখানেও এটাও বিয়ন হবে, কারণ সমালোচনা করা আমাদের উচিত নয়, সমালোচনা করা। শুড, এখানে শুড আছে, এখানেও শুড আছে, এখানে শুড নট, আর এখানে শুডটা কম আছে, খারাপটাকে সমালোচনা করা উচিত নয়, শুড নট জুটের মধ্যে আছে। সো তাহলে এটা হচ্ছে বি ওয়ান বসবে। এখানে ওভারলুক যেরকম বসছে শুড নটের পরে, সেম ক্রিটিসাইজটাও শুড নট, ক্রিটিসাইজ বা শুড নটটা এখানে কমন আছে। ওকে, যারা তোমরা ম্যাথ জানো তারা অবশ্যই কমন জিনিসটা বুঝছো। ওকে, বাট কিন্তু দ্য রিয়ালিটি ইজ, কিন্তু বাস্তবতা হলো উই অলওয়েজ ড্যাশ আদার্স, কিন্তু আমরা সবসময় অন্যের ড্যাশ নিন্দা করি। তো নিন্দা করে ইংরেজি ব্যাকবাইট। তো এটা তো অলওয়েজ আছে, অবশ্যই প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স হবে। প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স মানে হচ্ছে ভার্বের বেস ফর্ম বি ওয়ান বসবে। সো উই অলওয়েজ ব্যাকবাইট আদার্স, তাই আমরা সবসময় অন্যের নিন্দা করি। দ্যাট ইজ নট ড্যাশ, তা ড্যাশ নয়, তা কাম্য নয় বা প্রত্যাশিত নয়। তো কাম্য বা প্রত্যাশিত নয়, প্রত্যাশা করা, এক্সপেক্ট, এক্সপেক্ট থেকে এক্সপেক্ট কেন হবে? আমাদের নিয়মটা আছে যে এম ইজ আর ওয়াজ এর দ্বারা যদি কোনো বাক্য হয় তাহলে সেটা বি3 হয় ভার্বের পরে, এম ইজ আর ওয়াজ এর পরে। কিন্তু যদি বাক্যটা কন্টিনিউয়াস বোঝায় তাহলে বি প্লাস আইন। যদি তো বাক্যটা কন্টিনিউয়াস না, দেখো কাম মনে, এটা আসলে কন্টিনিউয়াস নয়, সো এই ক্ষেত্রে বি3 হবে। আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা। তারপরে যদি কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্ট করো, তোমাদের কোথায় প্রবলেম আছে, আমি অবশ্যই তোমাদের প্রশ্নের উত্তর দিব।